নমস্কার বন্ধুরা, আমি ডক্টর কৌশিক ঘোষ। আজ আমরা এই ভিডিওতে পড়ব তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব। এর আগের ভিডিওগুলোতে আমরা বিভব প্রভেদ কাকে বলে, বিভব কাকে বলে এবং বিভবের রেফারেন্স হিসাবে পৃথিবীকে কেন নেওয়া হয় এবং কোনো বিন্দু আধানের জন্য তার আশপাশে যে তড়িৎ ক্ষেত্র থাকে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে বিভব কত হবে, বিভব প্রভেদ কত হবে এবং কিছু সংখ্যক বিন্দুর জন্য, বিন্দু আধানের জন্য কোনো একটা বিন্দুতে বিভব কত হবে, এগুলো আমরা পড়েছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে যেটা করব, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, অর্থাৎ যদি কোনো স্থানে একটা তড়িৎ দ্বিমেরু রাখা থাকে তার অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব কত হবে, তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে বিভব কত হবে, বা ওই তড়িৎ দ্বিমেরুর থেকে কিছুটা দূরে যে কোনো বিন্দুতে বিভব কত হবে। তো সেটা বার করানোর জন্য আমাদেরকে ওই কিছু সংখ্যক বিন্দু আধানের জন্য যে বিভবের যে নিয়ম আমরা পড়েছি, যে প্রত্যেকটা বিন্দু আধানের জন্য ওই বিন্দুতে বিভবগুলো বার করব, তারপর আমরা সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিভব যে বার করেছি সেগুলোকে যোগ করে দিলেই মোট কত বিভব হবে ওই বিন্দুতে সেটা আমরা পেয়ে যাব। এখানে আমরা ওই থিওরিটাই অ্যাপ্লাই করব, আর কিচ্ছু না তাছাড়া। তো দেখা যাক, একটা তড়িৎ দ্বিমেরু প্রথমে এঁকে নেওয়া যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব। তাহলে হেডিংটা কি হবে? দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব। যদি এটা একটা তড়িৎ দ্বিমেরু হয়, মনে করো এইখানে কিছু পরিমাণ আধান আছে, বিন্দু আধান আছে -q, কিছুটা দূরত্বে এখানে আবার মনে করো কিছু পরিমাণ বিন্দু আধান আছে +q। আমরা জানি যে সমপরিমাণ বিপরীতধর্মী আধান কিছুটা দূরত্বে থেকে যে আধান সংস্থাটা গঠন করে সেটাকে একটা তড়িৎ দ্বিমেরু বলে। আমরা ধরে নিচ্ছি যে এটা এ বিন্দু, এটা এ বিন্দু, আর এটা বি বিন্দু, আর এই এ আর বি এর মধ্যে দূরত্বটা, অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরুটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমরা ধরে নেব 2l দৈর্ঘ্য। আর এই তড়িৎ দ্বিমেরুটার মধ্যবিন্দু হচ্ছে ও, অর্থাৎ এ ও সমান ও বি সমান হচ্ছে এল, আর এ বি সমান হচ্ছে 2l। তাহলে যদি এই তড়িৎ দ্বিমেরুটার অক্ষের উপর কোনো বিন্দুতে, অর্থাৎ অক্ষের উপর মানে এইটা তড়িৎ দ্বিমেরুর অক্ষ, যে কোনো জায়গায় এই বরাবরই হোক বা এই বরাবরই হোক, আমরা মনে করছি এই অক্ষের উপর কোনো একটা বিন্দুতে আমরা, সরি এটা নয়, তড়িৎ দ্বিমেরুর অক্ষ কোনটা, এইটা অক্ষ, এই অক্ষের উপর কোনো বিন্দুতে আমরা বার করতে হবে। এখানেও হতে পারে, এইদিকেও হতে পারে, তো আমরা এইদিকেই নিচ্ছি এখন। তো এই অক্ষের উপর কোথায় বার করব না, আর দূরত্বে। তাহলে তড়িৎ দ্বিমেরুর থেকে দূরত্ব বলতে আমরা কি বুঝি, তড়িৎ দ্বিমেরুর এই যে মধ্যবিন্দু ও এইখান থেকে যে দূরত্বটা, অর্থাৎ এইখান থেকে আর দূরত্ব, মনে করো এইখানে এটা মনে করো একটা বিন্দু আছে এখানে পি, এই বিন্দুতে আমি বার করব। এই বিন্দুটার দূরত্ব কত বলছি, আর, অর্থাৎ এই ও পি সমান আর। এখানে লিখে দিই এ বি সমান কি 2l, এ ও সমান ও বি সমান এল, আর ও পি সমান আর। তো কিভাবে বার করব পি বিন্দুতে, আমরা কি বলেছি, অনেকগুলো বিন্দু আধানের জন্য যদি কোনো বিন্দুতে বিভব বার করতে হয়, প্রত্যেকটার জন্য বিভব বার করব। এই +q আধানের জন্য পি বিন্দুতে বিভব বার করব, -q আধানের জন্য পি বিন্দুতে বিভব বার করব, দিয়ে দুটোকে যোগ করে দেবো। তাহলে প্রথমে মনে করা যাক বি বিন্দুতে অবস্থিত +q আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে, সেটা যদি v1 বলি, লিখে নেওয়া যাক, এসআই তে করছি আমরা। তো
বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব সমান, যদি V1 ধরি এটাকে, সমান কি হবে? V1 সমান কি হবে? 1/4πε0। মনে করছি শূন্য মাধ্যমে আছে বা বায়ু মাধ্যমে আছে এই সংস্থাটা, তাহলে 1/4πε0 ইন্টু কি জানি Q/R হয়। কিউ এখানে প্লাস কিউ আছে, তাহলে Q/R মানে এখানে বিপি, এখানে বি থেকে পি এর দূরত্ব, অর্থাৎ Q/BP। বিপি সমান কি হবে? আমরা এখানে বার করে নিতে পারি বিপি সমান কি হবে। বিপি সমান হবে বিপি সমান ওপি মাইনাস ওবি, ওপি মাইনাস ওবি, অর্থাৎ আর মাইনাস এল। ওবি সমান কত পেয়েছি? এল, আর ওপি সমান আর মাইনাস এল। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো জাস্ট 1/4πε0 Q/R মাইনাস এল, এটা আমরা পেলাম। তাহলে V1 সমান আমরা এটা পেলাম। এরপর এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য আবার পি বিন্দুতে বিভব বার করব। আমরা যদি আবার এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব সমান যদি আমরা V2 ধরি, তাহলে সেই V2 সমান কি হবে? V2 সমান কি হবে? এখানে এক্ষেত্রে 1/4πε0 Q/R, আরটা এখানে কত? আর মানে Q/ দূরত্ব, এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? এপি সমান কি হবে? এপি সমান কি হবে? এপি সমান হবে এও প্লাস ওপি, মানে বা যেটাই লিখে ওপি প্লাস এও, ওপি প্লাস এও। তাহলে এটা কত হবে? ওপি সমান কত জানি আমরা? আর, এও সমান এল, তাহলে আর প্লাস এল, তাই তো হবে। এই পর্যন্ত আর, আর এইটুকুটা কত? এল হবে, কারণ পুরোটা 12, এটা মধ্যবিন্দু, তাহলে এইটুকু এল। তাহলে Q/R প্লাস এল, তাহলে আমরা এটা পেলাম। তাহলে তড়িৎ বিভব তো একটা স্কেলার আছে, আমরা কি বলেছি? দুটোকে যোগ করে দিলেই পেয়ে যাবো পি বিন্দুর বিভব। এইটাকে V1 প্লাস V2 করে দিলে আমরা ভিটা পেয়ে যাবো। তাহলে পি বিন্দুতে অতএব যদি তড়িৎ দ্বিমেরুর জন্য পি বিন্দুতে বিভব সমান কত হবে? যদি ভি ধরি এটাকে, সমান V1 প্লাস V2 হবে, সমান কি হবে? 1/4π দু ক্ষেত্রে আছে, এটা মাইনাস কিউ হবে, সরি এটা ভুল বলেছে, কারণ এখানে কি ছিল? এটা মাইনাস কিউ এ বিন্দুতে আধান ছিল, তাহলে মাইনাস কিউ হবে এটা, এখানটা ভুল বসেছে। তাহলে Q/4πε0 কমন চলে গেল, ইন্টু 1/R মাইনাস এল মাইনাস 1/R প্লাস এল, এটা হবে। তো আমরা এখানে কি পেলাম? এটা যোগটা করলে কত পাবো? যোগটা যদি করা হয় এখানে কত হবে? Q/4πε0, ভেতরে থাকবে এটা আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, আর উপরে কত হয়ে যাবে? এটা আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, তাহলে আর আর কেটে যাবে, কত থাকছে? Q/4πε0 কত থাকছে? 12 এটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হয়ে গেল, এটা থাকছে, তাহলে এটা হবে। আবার যদি আমরা কি জানি? আমরা একটা জিনিস কি জানি, যে পি সমান কি হয়? দ্বিমেরু ভ্রামক পি সমান কি হয়? পি সমান কি হয়? পি সমান
পি সমান আমরা কি জানি, কিউ ইন্টু 2L, 2L কিউ আমরা জানি, এই দূরত্বটা, আধান দুটার মধ্যে দূরত্ব গুণিত আধানের মান। তাহলে এইখানে উপরে দেখা আছে কিউ ইন্টু 2L, তাহলে ওটাকে রিপ্লেস করে দেবো কি দিয়ে, না পি দিয়ে, দ্বিমেরু ভ্রামক দিয়ে, পি বাই 4πε0, নিচে থাকছে কত, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যেমন আছে আছে। এরপর যদি এই আরটা যদি এল এর থেকে অনেক বেশি হয়, অর্থাৎ আর মাঝ গ্রেটার দেন এল হলে, অর্থাৎ যদি এটা বিশেষ ক্ষেত্রের কথা বলা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে আর কি, এটা বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্রটা কি না, যদি এই যে এই ও থেকে পি এর দূরত্বটা এ আর বি এর মধ্যে দূরত্ব, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্যের তুলনায় যদি অনেক বেশি হয়, অর্থাৎ আর মাঝ গ্রেটার দেন এল হয়, তাহলে আর স্কোয়ার নিশ্চয়ই অনেক বেশি হবে এল স্কোয়ারের তুলনায়, অর্থাৎ এল স্কোয়ারকে আমরা নেগলিজেবল অর্থাৎ নগণ্য ধরতে পারি। অর্থাৎ সিম্পল কথায় এল সমান আমরা 0 বসাতে পারি। যদি মনে করো এটা 10 অ্যাংস্ট্রম কি 20 অ্যাংস্ট্রম হয় এই বিটা, আর এই ও থেকে পি এর দূরত্বটা এটা যদি 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার হয়, তাহলে আমরা অবশ্যই ওই 10 অ্যাংস্ট্রম বা 20 অ্যাংস্ট্রমটাকে আমরা নেগলেক্ট করতে পারি এই 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটারের সাপেক্ষে। অনেক কম, সেটা নেগলিজেবল 0 ধরতে পারি সেটাকে। তো সেটাই যদি করা হয় তাহলে তখন কি হবে, ভি সমান কি পেয়ে যাব তখন, 1/4πε0 পি বাই কি ছিল ওটা, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ছিল নিচে, আমরা বলছি এল সমান 0 করে দেবো এটাকে, তাহলে শুধু রয়ে যাবে আর স্কোয়ার। তাহলে এটা পেলাম বিশেষ ক্ষেত্র, যদি ওরকম হয় আর কি, দ্বিমেরুর দৈর্ঘ্যের তুলনায় ওই আর দৈর্ঘ্যটা অনেক বেশি হয় যদি, তাহলে ভি সমান পেলাম আমরা, অক্ষের উপর অবস্থিত হলে কি হয় না 1/4πε0 পি বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে শুধু এই 1/4πε0 থাকবে না, আর কিছু না, ভি সমান পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ারটাকে যদি নেগলিজেবল করে দেওয়া হয় তাহলে ভি সমান পি বাই আর স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে পেলাম। আচ্ছা, এ তো গেল অক্ষের উপর কোনো বিন্দুতে। এরপর যদি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়, যদি, অর্থাৎ হেডিংটা কি হবে এখানে, যদি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব কি হবে, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব, এটা যদি বার করতে হয়, দ্বিমেরুটাকে আবার এঁকে নেবো। মনে করো এরকম কিছুটা দূরত্বে একটা দ্বিমেরু আছে, এভাবে, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ বিন্দু আধান রাখা আছে, এটা দ্বিমেরুটা, এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, সেই একই দৈর্ঘ্য, দ্বিমেরুটার দৈর্ঘ্য ধরে লিখছি 2L, ধরে নেবো এটাকে 2L দৈর্ঘ্য, এর মধ্যবিন্দু ও, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, অর্থাৎ এইখানে যদি একটা লম্ব সমদ্বিখণ্ডক টানা হয়, এর উপর কোনো বিন্দু, মনে করো এই বিন্দুতে আমার বিভব বার করতে বলেছে, এটা যদি পি বিন্দু বলে, পি বিন্দুতে আমাকে বিভব বার করতে বলেছে। আর এই ও থেকে পি এর দূরত্বটা কত, এটা আর দূরত্ব। তাহলে একই ব্যাপার, মাল্টিপল আধানের জন্য, অনেকগুলো আধানের জন্য, কিছু সংখ্যক আধানের জন্য যে নিয়ম, একটা আলাদা আলাদাভাবে বার করবো, দিয়ে যোগ করে দেবো। তাহলে আমার এখানে এইটা দরকার হবে, এইটা দরকার হবে, আর এইটা দরকার হবে। এটা যদি এ বলি, এটা পি বলি, বি বলি, তাহলে এপি আর বিপি প্লাস মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুটা কত দূরে আছে, এপি দূরত্বে আছে, আর প্লাস কিউ আধান থেকে কতটা দূরত্বে আছে, বিপি দূরত্বে আছে। তাহলে প্রথমে আমরা কি করব, দুটোকে V1 V2 দুটো ধরে বার করে নেব। বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য প্রথমে বার করানো যাক,
বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত? বিভব সমান যদি V1 ধরি তাহলে V1 সমান কি হবে? V1 সমান কি পাবো? 1/4πε0 কিউ বাই, আর আমরা ফর্মুলা জানি 4πε0 কিউ বাই দূরত্বটা, তাহলে এখানে কিউ প্লাস কিউ আছে, কিউ বাই বিপি। আবার এ বিন্দুতে অবস্থিত ওই প্লাস মাইনাস কিউ আধানের জন্য এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব যদি V2 ধরি আমরা, তাহলে V2 সমান কি হবে? এখানে একই 1/4πε0, এখানে মাইনাস কিউ আছে তাহলে মাইনাস কিউ বাই এপি। এই তো মাইনাস কিউ থেকে পি বিন্দুর দূরত্ব এপি, সেই জন্য এপি করলাম। তাহলে এরপর আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে আবার পি বিন্দুতে তাহলে মোট তড়িৎ বিভব কত সেটা লিখে নেওয়া যাক। এই দুটো যোগফল হবে V1 প্লাস V2। পি বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, সেটাকে যদি আমরা ভি বলি, ভি সমান কি হবে? V1 প্লাস V2 প্লাস সমান যোগ করলে কি হবে? 1/Q/4πε0 ইন্টু 1/BP মাইনাস 1/AP। আবার একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই এপি সমানই বিপি হবে, এখানে তো কোনো দ্বিচারিতা নেই, এপি সমান বিপি হবে। তাহলে যদি যে কোনো একটাকে রিপ্লেস করে দিই কি হবে? Q/4πε0, ধরো বিপিটাকেই রিপ্লেস করে দিলাম না এপি দিয়ে, 1/AP মাইনাস 1/AP কি হবে? কেটে যাবে 0, তাহলে 0 পেলাম আমরা। তাহলে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর জন্য তাহলে 0। এর ফিজিক্যাল মিনিংটা কি? তার মানে যদি কিছু পরিমাণ আধানকে আমি এর এই লম্ব সমাদ্বিখণ্ড বরাবর এই রেখা বরাবর সরিয়ে নিয়ে যাই, কোনো কার্য করতে হবে না। এটাই এই মানে এই যে কোনো জায়গায় যে কোনো পজিশন পয়েন্টে না V = 0 আসবে লম্ব সমাদ্বিখণ্ডকের উপর, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমাদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে যদি নেওয়া হয়। তো এটা গেল। তাহলে আমরা দুটো স্পেশাল পজিশনে পেলাম, একটা হচ্ছে এই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে, আরেকটা পেলাম লম্ব সমাদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে। তাহলে যদি বলি যে কোনো বিন্দুতে, যদি বলি মনে করো এই তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে যে কোনো বিন্দুতে, এইখানে বা এইখানে বা এইখানে বা এইখানে যে কোনো বিন্দুতে যদি বলি, সেটারও একটা রাশিমালা বার করানো যাবে। তাহলে এর পরবর্তীটা আমরা কি করব? এটা করব তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব, এটা আমাদেরকে বার করতে হবে। এটাও কিছু নেই, একই প্রসেস। এক্ষেত্রে ছবিটা এখানে আছে, মনে করো তড়িৎ দ্বিমেরুটা হচ্ছে এইখানে, এটা তড়িৎ দ্বিমেরুটা আমার, এটা তড়িৎ দ্বিমেরুটা। এখানে মাইনাস কিউ আধান আছে, এ বিন্দুতে মাইনাস কিউ আধান আছে, এটা এ বিন্দু ধরে নিচ্ছি। আর এখানে প্লাস কিউ আধান আছে, এটা বি বিন্দু বলছি। এর মধ্যবিন্দুটা কি না ও। এইখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু, মনে করো এইখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি, এইখানে কিছুটা দূরত্বে একটা বিন্দু নিয়ে নিচ্ছি আমি, ধরো এইখানে পি বিন্দুটা আছে, আমি বলছি এই পি বিন্দুটা আমাকে বার করতে হবে।
তো এর সঙ্গে এর অ্যাঙ্গেল কত, থিটা ধরে নিচ্ছি এটা। তো পি বিন্দুর স্থানাঙ্ক পোলার কোঅর্ডিনেটে কি হবে, পি বিন্দুর আর কমা থিটা, আর কি না এটা আর দূরত্বটা, এই যে এখান থেকে দূরত্ব আর, তাহলে এর পোলার কোঅর্ডিনেটের স্থানাঙ্ক কি হবে, আর থিটা। ঠিক আছে, এরপর কি বলছি যে ওই পি বিন্দুতে আমাকে বিভবটা বার করতে হবে। পি বিন্দুতে বিভব বার করানোর জন্য আমার কি কি দরকার, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব বার করতে হবে, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব বার করতে হবে। মাইনাস কিউ আধানের জন্য যখন বিভব বার করব, ওই যে কিউ বাই আর এর আরটা কত হবে, এপি, অর্থাৎ এইটা হবে এপি। ছবিটা অতটা ভালো হচ্ছে না, কিন্তু এইটা এপি হবে। আর এই ক্ষেত্রে কোনটা হবে, প্লাস কিউ আধানের জন্য যখন বিভব বার করবো তখন আরটা কত হবে, অর্থাৎ ওই দূরত্বটা কত হবে, এইটা বিপি। আমার এইগুলোই দরকার হবে। এখানে মাইনাস কিউ বাই 1/4πε0 মাইনাস কিউ বাই এপি, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব, আর বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে, 1/4πε0 কিউ বাই বিপি। তাহলে এই এপি আর বিপি যদি আমার জানা থাকে, তাহলে আমি যোগ করে দেবো দুটোকে, তাহলে পেয়ে যাব মোট কত বিভব হবে পি বিন্দুতে এই তড়িৎ দ্বিমেরুটার জন্য। সেটাই করব। প্রথমে এপি আর বিপি গুলোর মানগুলো বের করে নেওয়া যাক, কত কত হবে। বিপি সমান, আচ্ছা একটা আরেকটু এখানে ড্রয়িংটা করে নেওয়া যাক, ছবিটা এখানে যাক। কি করব না, এই ও বিন্দুর থেকে কিছুটা এখানে বর্ধিত করব, এইটাকে, এই যে ওপিটাকে এটা কিছুটা বর্ধিত করে নেব। তারপর কি করব, এইখানে এ বিন্দুর থেকে এই বর্ধিতাংশের উপর একটা লম্ব টানবো। এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো কি জন্য না, এপি আর বিপির মানগুলো বার করানোর জন্য। কারণ এটা তো জানা নেই আমার, শুধু ওপি সমান আর জানা আছে, আর এই অ্যাঙ্গেলটা থিটা জানা আছে, পি ও বি যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা জানা আছে, আর তো জানা নেই। তাহলে ওই এপি আর বিপিটাকে বার করানোর জন্য এইগুলো আমাকে করতে হচ্ছে। সিমিলারলি এই বি বিন্দুর থেকে এর উপর আরেকটা লম্ব টেনে নেব, বি বিন্দুর থেকে এর উপর আরেকটা লম্ব টেনে নেব, এটা একটা লম্ব। এটার নাম কি দেবো এখানটায়, এটা ডি ডি ধরে নেবো এখানটায়, এটাকে সি। তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, কোনো সন্দেহ নেই। তাহলে এপি সমান যদি প্রথমে বার করি, এপি সমান এই বিপি সমান বের করে নিই প্রথমে। বিপি সমান কি হবে, বিপি সমান হবে এই সিপি, বিপি আর সিপি একই হবে। যদি এই এল এর থেকে যদি আরটা অনেক বেশি হয়, তাহলে বিপি সমান সিপি হবে, বিপি সমান হবে সিপি। আবার সিপি সমান কি হবে, ওপি মাইনাস ওসি, ওপি মাইনাস ওসি। ওপি মাইনাস ওসি করলে কত হবে, ওপি মাইনাস ওসি করলে ওসিটা কত হবে, ওসিটা এখানে আমরা একটা জিনিস করে নিতে পারি, ওসি এটা যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওসি বাই ওবি সমান কত, কস থিটা হবে। আবার এটা তো পুরোটা কত বলেছি, এটা পুরোটা এবি সমান হচ্ছে আমাদের 2l, এবি সমান 2l, আর তাহলে এও সমান ওবি সমান কি এল, তাহলে এইটুকুটা এল, এটা কত হবে, তাহলে ওবি সমান যদি এল বসিয়ে দিই, তাহলে ওসি সমান হয়ে যাবে এল কস থিটা পাবো। ওসি সমান কি পেলাম, এল কস থিটা। তাহলে এখানে ওপি সমান কি জানি, আর মাইনাস এল কস থিটা। বিপিটা কেমন করে বার করলাম তাহলে বোঝা গেল। আমরা কি বলছি, বিপি সমান সিপি হবে যদি এই তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্যের থেকে এই আরটা অনেক বেশি হবে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটা একটা মেন কথা। তো সিপি সমান আবার কি পাচ্ছি, এই পুরোটা মাইনাস এই ওসি, এটাকে বাদ দিতে হবে তবে না সিপি পাবো। তাহলে এই ওসিটা সমান আবার কি হবে, ওসিটা সমান আমরা কি বলছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এইখানে এই বিসিও কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, আর এটা থিটা। তাহলে এখানে ওসি বাই ওবি অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান কস থিটা পাবো। তাহলে এই অতিভুজটা কত, ওবিটা কত এল, পুরোটা 2l, তাহলে এটা মধ্যবিন্দু ও, তাহলে এটা কত এল। তাহলে আমরা এখানে ওইভাবে পেয়ে গেলাম, বিপি সমান পেয়ে গেলাম আর মাইনাস এল কস থিটা। তাহলে এপিটাও ওইভাবে বার করে নেবো। এপি সমান কি হবে, এপি সমান হবে এইটা,
ডিপি, ডিপি হবে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে পুরোটা এপিডি ত্রিভুজ, এপিডি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইখানে এপি সমান হবে তাহলে ডিপি, ডিপি সমান আবার কি হবে ওডি প্লাস ওপি, ওডি প্লাস ওপি, ওপি তো জানি আর, তাহলে এটা কি হয়ে যাবে, বা এটাকে কনভেনশনের জন্য এইভাবে লিখে দেবো ওডি, ওপি প্লাস ওডি, এইটা প্লাস এইটা, কারণ এটা এইভাবে লিখবো। ওপি সমান আর জানি, আর প্লাস ওডি সমান কি হবে, ওডি সমান বার করে নেবো আমরা। এটা কি, এটা ভূমি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এডিও একটা সমকোণী ত্রিভুজ, এটা কি, এটা সমকোণ, তাহলে এটা কি ওডিটা ভূমি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওডি বাই এও সমান কি কস থিটা। এও সমান কি হবে, এটাও এল হবে, কারণ পুরোটা 2l, এটা মধ্যবিন্দু, তাহলে এও সমান এল, এখানে আগেই লিখে রেখেছি। তাহলে ওডি সমান কি হয়ে যাবে এল কস থিটা, তাহলে কি হবে এটা আর প্লাস এল কস থিটা পেয়ে গেল। এরপরে আমরা কি করব, বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব বের করে নেব। বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব সমান v1 ধরে নেব। v1 সমান কি হবে, v1 সমান 1/4πε0, 4πε0, আধানটার মান কত প্লাস কিউ, তাহলে কিউ বাই বিপি সমান কি হয়ে যাবে, এটা সমান কি লিখতে পারি 1/4πε0 কিউ বাই বিপি সমান এখানে আমরা বের করে রেখেছি কত আর মাইনাস এল কস থিটা, আর মাইনাস এল কস থিটা, তাহলে এটা পেয়ে গেলাম v1টা। সিমিলারলি v2 বার করবো, v2 অর্থাৎ এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য এই পি বিন্দুতে বিভব, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব সমান, যদি ওটাকে v2 ধরি, v2 সমান কি হবে 1/4πε0, এটা আধানটা হচ্ছে মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ বাই কত হবে এপি, এপি সমান আমরা কতবার করে রেখেছি সেটা বসিয়ে দেবো এখানে আবার 1/4πε0 মাইনাস কিউ বাই এপি সমান কতবার করেছি, এপি সমান বার করেছি আর প্লাস এল কস থিটা, আর প্লাস এল কস থিটা, এটা বার করে রেখেছি, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে মোট বিভব কি হবে, অতএব তড়িৎ দ্বিমেরুর জন্য পি বিন্দুতে বিভব কত হবে, পি বিন্দুতে বিভব সমান ভি, যদি বলি ওটাকে v1 প্লাস v2 সমান কি হবে, দুটো যোগফল করে দিতে হবে, কিউ বাই 4πε0 এখানে আমি বাইরে লিখে দেবো, কমন নিয়ে নেবো, তারপর কি লিখবো 1/r মাইনাস এল কস থিটা প্লাস এই মাইনাস 1/r প্লাস এল কস থিটা, এটা হবে না, হবে না, তাহলে এই যোগটা করলে কত আসবে, চলো যোগটা করা যাক, কিউ বাই 4πε0 ভেতরে আছে এটা, মানে উপরে কি থাকবে আর প্লাস এল কস থিটা মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এল কস থিটা, তাহলে আর আর কেটে যাবে, 2l cos থিটা উপরে থাকবে, আর নিচে কি থাকবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা থাকবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা নিচটাই থাকবে আমার। তাহলে উপরে কি রইল কিউ ইন্টু 2l cos থিটা, নিচে কি থাকছে 4πε0 ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটি আমি পেলাম। এরপর আবার আমরা কি জানি, পি সমান কি জানি, আমরা দ্বিমেরু ভ্রামক পি সমান কি জানি, কিউ ইন্টু 2l হয়, তাহলে ওটাকে রিপ্লেস করে দেবো এখানে, এই পি কিউ ইন্টু 2lটাকে পি দিয়ে রিপ্লেস করে দেবো,
পি দিয়ে রিপ্লেস করলে কত থাকছে, ফর্মুলাটা আমার পি দিয়ে রিপ্লেস করলে থাকছে পি কস থিটা বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এইখানেও যদি আমি ওই একই জিনিস ধরি যে আর স্কোয়ার যদি মনে করো মাঝ গ্রেটার দেন এল স্কোয়ার হয়, অর্থাৎ আর যদি মাঝ গ্রেটার দেন এল হয়, এই আর দূরত্বটা যদি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যের থেকে অনেক বেশি হয়, তাহলে আমরা এল স্কোয়ারটাকে নেগলিজেবল অর্থাৎ নগণ্য ধরতে পারি, অর্থাৎ শূন্য বসিয়ে দিতে পারি এল স্কোয়ারের জায়গায়। তখন এই ইকুয়েশনটা কি চলে আসবে, ওখানে লিখছি পরের পেজে, যদি আর মাঝ গ্রেটার দেন এল হয়, অর্থাৎ আর স্কোয়ার মাঝ গ্রেটার দেন এল স্কোয়ার হবে, অনেক বেশি হবে, তাহলে এল স্কোয়ারটাকে নেগলিজেবল ধরতে পারি, অর্থাৎ নগণ্য ধরতে পারি, মানে সিম্পলি এল স্কোয়ারের জায়গায় 0 বসাতে পারি। তাহলে 0 বসালে কি আসবে এল স্কোয়ারের জায়গায়, ভি সমান তখন হয়ে যাবে 1/4 পাই এপসাইলন 0 পি কস থিটা বাই আর স্কোয়ার, এটা চলে আসবে। কারণ এখানে দেখো, এখানে এল স্কোয়ারটা 0 বসে দিলে এই টার্মটা পুরোটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে পি কস থিটা বাই আর স্কোয়ার থাকবে শুধু। তো এটা এলো একটা। তাহলে এরপর যদি এই ক্ষেত্রে দুটো স্পেশাল কেস ধরি, এই পি বিন্দুটা যদি এই অক্ষের উপর কোনো জায়গায় একটা হতো, এইখানে মনে করো কোনো একটা জায়গায় হতো, এরকম জায়গায় কোনো একটা জায়গায় হতো, তাহলে কি হতো, এই থিটাটা কত হতো, তখন 0 হয়ে যেত। থিটাটা তো 0 হয়ে যেত, কারণ এইটা তখন এখানে এসে মিশে যাচ্ছে, থিটা 0 হয়ে যেত। তাহলে থিটা যদি 0 বসিয়ে দেওয়া হয়, তখন কি হবে, তাহলে অক্ষীয় অবস্থানে কত হবে দেখি, আমরা আগে বার করেছি তার সঙ্গে ম্যাচ করে কিনা। যদি থিটা সমান 0 হয়, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, তখন ভি সমান কত হবে, cos থিটা cos 0 কত হবে 1, তাহলে 1/4 পাই এপসাইলন 0 পি বাই আর স্কোয়ার। এটা আমরা আগেও পেয়েছিলাম, দেখো আগেও আমরা পেয়েছিলাম এখানে, এই যে পি বাই আর স্কোয়ার এই অক্ষীয় অবস্থানের জন্য, এই যে পি বাই আর স্কোয়ার পেয়েছিলাম। তাহলে এটা গেল থিটা ইকুয়াল টু 0 এর জন্য। আবার যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হতো পি বিন্দুটা, তখন কত হতো এই থিটাটা, যদি মনে করো এইখানে কোনো একটা বিন্দুতে অবস্থিত হতো, এইখানে কোনো একটা বিন্দু, তাহলে এই থিটাটা কত হয়ে যেত, এটা 90 ডিগ্রি হয়ে যেত থিটাটা। তাহলে যদি থিটা 90 ডিগ্রি হয়, তখন ভি সমান কত হবে, 1/4 পাই এপসাইলন 0 পি কস 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। cos 90 ডিগ্রি কত হবে, এটা 0, তার মানে ভি সমান কত হয়ে যাবে 0, তখন অক্ষীয় অবস্থানে 0। তাহলে আমরা আগে যেগুলো বার করেছিলাম সেগুলো এখন আবার পেয়ে গেলাম। আর এই সমীকরণটাকে যদি ভেক্টর আকারে লেখা হয়, এই যে এই সমীকরণটাকে পি কস থিটা বাই আর স্কোয়ার, এটার ভেক্টর রূপটা কেমন করে লেখা হবে, উপর নিচে আর দিয়ে গুণ করে দেবো শুধু। তাহলে কি হয়ে যাবে, ভি সমান 1/4 পাই এপসাইলন 0 পি আর কস থিটা, উপর নিচে আর দিয়ে জাস্ট গুণ করছি, তাহলে এখানে নিচে আর কি হয়ে যাবে, এটা সমান কেমন করে লিখতে পারি, এটা সমান 1/4 পাই এপসাইলন 0 পি আর কস থিটা, এবি কস থিটা সমান কি হয়, এ ডট বি, অর্থাৎ পি ডট আর বাই আর কিউ। এটা কি বলছে, এটা বলছে ভেক্টর রূপ। তাহলে ভি সমান যদি সিজিএস পদ্ধতিতে হয় কি হবে, পি ডট আর বাই আর কিউ। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি সেটা পড়ব। থ্যাংক ইউ।